প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে কিছুক্ষণের জন্য সাথে রয়েছে আমি। গতকাল ভাঙড়ের সেই দাপটে নেতা তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তানাকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশ। যে আরাবুল ইসলাম কিছুদিন আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলেছিল যে লোকসভা ভোটের পর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজের এলাকায় ছুটে পালানোর রাস্তা পাবে না। এবারে সেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গ্রেফতার হবার পরেই টানার পর্দা ফাঁস করলেন ঘুটিয়ারি শরীফ থেকে আইএসএফ নেতা হোসেন গাজী। তিনি কি বললেন ফোন করে আপনাদেরকে শোনাবো। রিপোর্ট পাবলিক বাংলা। আর দর্শক, এই মুহূর্তে কিন্তু আবারও টেলিফোন লাইনে রয়েছেন সেই আইএসএফ নেতা হোসেন গাজী। টানার মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত। হোসেন গাজী, আপনার মুখ থেকে জানতে চাইবো যে গতকাল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তৃণমূলের আরাবুল ইসলাম তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু কিছুদিন আগে সেই আরাবুল ইসলাম মিডিয়ার সামনে বাইট দিয়েছিল যে লোকসভা ভোটের পরে নওশাদ সিদ্দিকী নিজের এলাকায় ছুটে পালানোর রাস্তা পাবে না, এবং যারা আরাবুল সমর্থক কর্মীরা রয়েছে তারা বলছে যে একটা আরাবুল জেলে গেছে, হাজারো হাজার আরাবুলের সৈনিক আছে। এই বিষয়ে কি বলবেন আপনি আইএসএফ নেতা হয়ে? দেখুন, এক আরাবুল চলে গেছে, হাজার আরাবুল তৈরি হবে, সেটা কারা? তারা কারা? এইটাই প্রথমে খোঁজ নিতে হবে। আরাবুল কোনো রাজনৈতিক নেতা বলে আমার কোনো ধারণা নেই। আমরা জানি সে একটা তোলাবাজ, সে একটা জচ্চর মানুষ, এসে বসে ভাই লুটে পেটে খাই। তিনি এবং তার ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গ সাথী যতগুলো আছে চেলা চামচরা, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রাজনীতিটা করে কারা? রাজনীতির উদ্দেশ্যটা কি? রাজনীতির উদ্দেশ্য আমি সামাজিকভাবে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার শপথ নিলাম। তার নামই তো স্বচ্ছ রাজনৈতিক দলের নেতাদের ভাবনা। আজকে নওশাদ সিদ্দিকীর নাম শুনে সে আতঙ্কিত হচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী সাহেবের রাজনীতির বয়স কত? আর আরাবুল ইসলাম কবে থেকে রাজনীতি করছে? আরাবুল অনেক দিন থেকে রাজনীতি করেছে, রাজনীতি করে অনেক সম্পত্তি গড়িয়েছে। একসময় ফুল বিক্রি করতো, এখন কোটিপতি হয়েছে। আগে ঝুড়ি নিয়ে ঘুরতো, এখন বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। নওশাদ সিদ্দিকী কিন্তু ঝুড়ি নিয়ে ঘুরেনি, সে সরাসরি রাজনৈতিক ময়দানে এসেছে। ফার্স্ট টাইমে আসার পরেও জনগণের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছে, এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের স্বার্থে এগিয়ে গিয়েছে, এবং মানুষের ঐক্য জোট গড়ার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছে নিরাপত্তার জন্য, তারপরে নিয়ে গেছে। আরাবুল ইসলামরা সেটা করেনি। তার এই রাজনীতি করে স্বার্থসিদ্ধি করতে গিয়ে জেল খেটেছে, নিজের দলের নেতাদের খুন করতে গেছে, নিজের দলের মধ্যে দুটো তিনটে করে গ্রুপ তৈরি হয়েছে। আজকে আরাবুল মারবে, কাইজার মারবে, হাকিবুল মারবে, জাহাঙ্গীর মারবে, এটাতে এদের প্রথা হয়ে দাঁড়িয়েছে। কে ওখানে শিরোনামের নেতা হবে, কতটা তার এখতিয়ার ক্ষমতা দখল করবে, কিভাবে লুটপাট করে খাবে। আর তার কারণে আরাবুল নিজের এলাকায় জিরো, নিজের এলাকার কোনো স্থান পায়নি, অন্য জায়গায় গিয়ে ভোটে দাঁড়াতে হয়েছে। এটা তো বুঝে নিতে হবে। এটা ভাঙড়ের মানুষ বুঝে নিয়েছে, এবং আরাবুলের যে অঞ্চলে বাড়ি, যে পঞ্চায়েত এরিয়া বাড়ি, সেই পঞ্চায়েতে জিরো হয়ে গেছে। আর আরাবুল ভয়তে নিজের এলাকায় দাঁড়াতে পারেনি। আরাবুলের ছেলেও নিজের এলাকায় পঞ্চায়েতে দাঁড়াতে পারেনি, সেখানে ভরাডুবি হয়েছে। অন্য জায়গায় গিয়ে বাদলিং দিতে তো অত সুবিধা হবে না। মানুষ বুঝতে পেরেছে ভাঙড়ের মানুষ আগামী দিনে এই তৃণমূলের অস্তিত্ববিহীন হবে, এটা তৃণমূলরা ভালো করে বুঝে গেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী এই বিষয়ে একটা বাইট দিয়েছেন। তিনি বলেছেন যে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে যেভাবে ভোট গণনা দিন থেকে একের পর এক উত্তপ্ত হয়েছিল, সেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে তানাকে অ্যারেস্ট করা দরকার। আপনি কি বলবেন এই বিষয়ে? একদম আমি একমত। কারণ এদের মধ্যে কোনো জাত নেই, ধর্ম নেই, এদের কাজ একটাই, কে কেমন ধরনের হতো। সেই শওকত মোল্লা তো আরাবুলের একই রকম ওদের কায়দা না। এ ছিল ফুল চোর, ফুল ঝুড়ি নিয়ে ঘুরতো, আর ও ছিল মাছ চোর। একটা ভেড়িতে থাকতো, দারোয়ানি করতো, সেখান থেকে সিপিএম নেতাদের হাতে পায়ে ধরে কোনো রকম সমিতি দাঁড়ায়, তারপর থেকে নদীর চর অবৈধ জমি দখল করে কোটিপতি হয়েছে। হ্যাঁ, এখন সে তার বাঁচার তাগিদের জন্য সাধারণ একজন এমএলএ, তার পেছনে 4 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। পার ডে শওকত মোল্লার পেছনে কত টাকা খরচ? সে যদি স্বচ্ছ ভালো নেতা হবে, তার পেছনে 4টে এক্সট্রা গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে কেন? এটা বুঝে নিতে হবে। সে তো কোনো ভিআইপি মন্ত্রী নয়, সর্বভারতীয় কোনো নেতা নয়, তাহলে তার পেছনে 4টে করে গাড়ি নিয়ে ঘুরছে কেন? আমি যদি স্বচ্ছ ভালো, এত ভালো নেতা হলাম,
তাহলে আমার তো চাপে গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে কেন? নিজের এলাকায় নিজেও একা ঘুরতে পারছে না। এটা বুঝে নিতে হবে। তার মানে তার মধ্যেও এত দুর্নীতি এসেছে, মানুষ তার প্রতি এত অসন্তুষ্ট যে নিজের বাঁচার জন্য 4টে করে গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে। যেমন শাহজাহান শেখ ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে, উত্তম সেও গেছে, আবার ওই শিবু প্রসাদ নাকি শিবু সেও এরকম কোথায় জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছে। ফলে তৃণমূলের অসংখ্যা শুধু আরাবুল কাইজার বা ওই শওকত মোল্লা না, টোটাল দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা পঞ্চায়েতে যদি এক সঠিক তদন্ত হয় তাহলে প্রত্যেকটা তৃণমূলের প্রধান তারা জেলে যাবে। প্রত্যেকটা তৃণমূলের প্রধান এই দুর্নীতির দায়ে তাদের জেল সাজা খাটতে হবে। তারা সবাই কোটিপতি হয়েছে। এটা সঠিকভাবে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখবো, সঠিকভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এবং গরিব মানুষের অধিকার তারা হরণ করেছে, নিজেদের স্বার্থ পূরণ করেছে। প্রত্যেকটা তৃণমূল নেতাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হওয়াটা দরকার। ধন্যবাদ, ধন্যবাদ। পাবলিক বাংলা টেলিফোন লাইনে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।